দাঁতওয়ালা ভয়ঙ্কর হাইনা তৈরি করে। এরপর ডাইনি জাদু করে সেই ড্রাগন গাছগুলোকে আহা, এই মশাগুলো একদম খেয়ে নিল। আহ, একটু শুয়ে বসেও শান্তি নেই। সুন্দরবন জঙ্গলের গহীনে এক ছোট্ট কুটিরে বাস করত ক্ষান্ত ডাইনি। ক্ষান্ত ডাইনি তার ফলের বাগানে বিভিন্ন রকমের শখের ফল ও সবজি লাগিয়ে রাখত, যেমন লিচু, লাল কলা, আম আরো অনেক ফলের গাছ। বাবা বাবা, লাল কলাগুলো তো দারুণ হয়েছে। আমার বাগানের মতন আর লাল কলা কোথাও নেই। আবার আরো অনেক রকমের ফলের গাছ জোগাড় করতে হবে। যাই, একটু মানুষের গ্রাম থেকে ঘুরে নতুন নতুন ফলের গাছ নিয়ে আসি। এই মামতো, তুই কোথায় রে? হ্যাঁ রে ডাইনি, বল কি বলবি? শয়তান পাখিগুলো আমার বাগানে ঢুকে ফল নষ্ট করে দেবে। তুই একটু দেখিস কেউ যেন আমাদের বাগানে ঢুকতে না পারে। ততক্ষণে আমি একটু মানুষের এলাকা থেকে ঘুরে আসি। যদি কোনো নতুন ফলের গাছ পাই তবে সঙ্গে করে নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না, আমি সব দেখে নেব। তুই যে অলস আর ঘুমোস, পাখিতে আমার ফল নষ্ট করে দেবে। আর এরকম ভুল হবে না, তুই চিন্তা করিস না। এরপর ডাইনি উড়ে উড়ে গ্রাম ঘুরতে থাকে। হঠাৎই তার নাকে একটি মিষ্টি গন্ধ ভেসে আসে। বাহ, এই মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে? গন্ধে পুরো ম ম করছে। এরপর ডাইনি একটু নিচের দিকে তাকাতেই খেয়াল করলো লাল টুকটুকে একটা ফল যেন জল জল করছে। এ যে গন্ধেই খিদে পেয়ে গেল। না জানি খেতে কত মিষ্টি হবে। আর ফলটা তো আমার বাগানেও নেই। যাই, একটু ফলটা গিয়ে দেখে আসি। নিচে নামতেই ডাইনি দেখলো দুজন মিলে সেখানে ফল পাড়ছে। বাবা, আজ তো আমাদের ড্রাগন ফলের কালারগুলো দারুণ হয়েছে। এবার মনে হয় আমাদের ভালোই বিক্রি হবে ড্রাগনগুলো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, সবই তো ঈশ্বরের কৃপা।